এইচএসসি সমাজকর্ম সাজেশন 2025, বিষয় সমাজকর্ম প্রথম পত্র, বিষয় কোড 271, প্রয়োগমূলক প্রশ্ন ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। প্রয়োগমূলক প্রশ্ন গ, দ্বিতীয় অধ্যায়। 1 নম্বর প্রশ্ন, 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইন সম্পর্কে ধারণা দাও অথবা এর বৈশিষ্ট্য বর্ণনা করো। 2, 1601 সালের দারিদ্র আইন অনুসারে দরিদ্রদের শ্রেণীবিভাগ বর্ণনা করো। 3, বিভারেজ রিপোর্ট সম্পর্কে ধারণা দাও। 4, থমাস চালমার্সের আত্মসাহায্য দর্শন নীতিটি বর্ণনা করো। 5, শিল্প বিপ্লব সম্পর্কে ধারণা দাও, এর বৈশিষ্ট্য বর্ণনা করো। 6, শিল্প বিপ্লবের ফলে সমাজকর্ম পেশার উদ্ভব ও বিকাশ সম্পর্কে ধারণা দাও। 7, সমাজকর্ম পেশার বিকাশে শিল্প বিপ্লবের অবদান বিশ্লেষণ করো। 8, শিল্প বিপ্লবের নেতিবাচক প্রভাব বর্ণনা করো। উচ্চতর দক্ষতা গ, 1 নম্বর দেখো, দরিদ্র সমস্যা সমাধানে 1601 সালের দরিদ্র আইনের ভূমিকা মূল্যায়ন করো। 2, বাংলাদেশের প্রেক্ষিতে 1601 সালের দরিদ্র আইন প্রয়োগের সম্ভাবনা বিশ্লেষণ করো। 3, ভিক্ষাবৃত্তি সমস্যার সমাধানে 1601 সালের দরিদ্র আইনে উল্লিখিত সুপারিশগুলো বিশ্লেষণ করো। 4, দরিদ্রদের অবস্থার উন্নয়নে 1601 সালের দরিদ্র আইনের ভূমিকা বিশ্লেষণ করো। 5, যুক্তরাজ্যের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে কাঠামো সৃষ্টিতে বিভারেজ রিপোর্টের ভূমিকা বিশ্লেষণ করো। 6, সমাজকর্ম পেশার মর্যাদা দানে দান সংগঠন সমিতির ভূমিকা বিশ্লেষণ করো। 7, মানব কল্যাণে শিল্প বিপ্লবের ভূমিকা বিশ্লেষণ করো। 8, সমাজকর্ম পেশার উদ্ভাবন প্রক্রিয়া বিশ্লেষণ করো। 9, আধুনিক সমাজকর্মের উদ্ভব ও বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা মূল্যায়ন করো। 10, শিল্প বিপ্লব পরবর্তী সামাজিক সমস্যা সমাধানে পেশাগত সমাজকর্মের তত্ত্ব ও পদ্ধতি প্রয়োগের গুরুত্ব বিশ্লেষণ করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই প্রয়োগমূলক এবং এই উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন এর মধ্য থেকে যে কোনো উদ্দীপক দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নগুলোই করা হবে। তোমরা এই প্রশ্নগুলোর উত্তর লেখা থাকলে যে কোনো উদ্দীপক দিয়ে তোমরা লিখতে পারবে, আর বেশি বেশি প্র্যাকটিস করবে। ধন্যবাদ সকলকে।